আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। হাদিকে যে হামলা করেছে সেই ফয়সালের সাথে হাদির প্রথমে যেদিন হাদিকে আক্রমণ করা হলো সেদিন আমরা শুনেছি যে সে মাস্ক পরা থাকতো। ২ সপ্তাহ থেকে তার সাথে পরিচয়, সবসময় মাস্ক পরা থাকতো। কিন্তু একে, একে কিন্তু বের হয়ে আসছে যে হাদির সাথে সে কতটা ঘনিষ্ঠভাবে ছিল এবং সবকিছু শেয়ার করতো। মানে তার সাথে চলাফেরা করতো সবসময়। সবকিছু কত ক্লোজলি আলোচনা করত। তো আমরা ৫ই আগস্টের আগে নিশ্চয়ই সেটা ভুলে যাইনি যে ছাত্রলীগের ভিতরে ঢুকেছিল শিবির, তারপরে যে এনসিপির হাসনাত আব্দুল্লাহ, তারপরে হচ্ছে সার্জিস আলম। সেই একইভাবেই মানে সেই একই পথেই কিন্তু ছাত্রলীগ আবার এদের মধ্যে ঢুকে গেছে। তো আমরা ৫ই আগস্টের পরে অনেক ছবি, অনেক মানে অনেক কিছুই শুনেছি। ছবি তো পেয়েছি যে সার্জিসের সাথে, তারপরে হাসনাতের সাথে, তারপরে এই যে এখন হাদির সাথে, আরো অনেকের সাথে ছাত্রলীগ, যুবলীগ কিভাবে ঢুকেছিল। তারপরে নির্বাচনে তাফসীর ঘোষণার আগে আমরা দেখেছি যে মানে আওয়ামী লীগকে বিএনপি এবং জামাতের মধ্যে আওয়ামী লীগ নিয়ে টানাটানি, সবাই অফার দিচ্ছে তাদের মামলা তুলে দিবে। বিএনপি থেকে বলা হয়েছে, যদিও বলা হয়েছে যে এভাবে তিনি বলেননি। বিএনপি থেকে বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছিলেন যে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে। তো সেরকম অনেক ধরনের প্রস্তাব আবার জামাত থেকেও দেওয়া হয়েছে। জামাতও ঘরে ঘরে গিয়ে তাদেরকে সাহায্য করেছে, টাকা দিয়েছে, মামলা তুলে নিবে সেরকম বক্তব্য দিয়েছে। তো আমরা এনসিপিরও সেরকম। তো প্রত্যেকটা দলকে আমরা দেখলাম যে আওয়ামী লীগ নিয়ে এক ধরনের টানাটানি, এবং ছাত্রলীগ যেটা বলছিলাম যে ছাত্রলীগের মধ্যে যেভাবে এরা গুপ্তভাবে ছিল, ঠিক ছাত্রলীগও ঠিক সেইভাবে এদের মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, এই ১ বছরে পানি কিন্তু অনেক দূর গড়িয়ে গেছে। তো এরা যেরকম দিনের পর দিন তাদের আস্থা অর্জন করেছিল, মানে ছাত্রলীগের মধ্যে ঢুকে আস্থা অর্জন করেছিল, ঠিক ছাত্রলীগও সেইভাবে তাদের মধ্যে ঢুকে আস্থা অর্জন করেছে। এখন এরা এতটাই অন্ধ ছিল নিজেদের ক্ষমতায়, টাকায়, মানে কিভাবে কোথায় টাকা ইনকাম করা যায়, তারপরে বড় বড় কথা, এগুলো নিয়েই তারা ব্যস্ত ছিল। তাদের এটা আসলে এই ধাক্কাটা আসবে সেটা বিন্দুমাত্র চিন্তাও করেনি। যেটা হাদির মাধ্যমে এখন অনেকেরই টনক নড়েছে। এই যে লম্বা লম্বা কথা বলা, মুজিববাদ, মুদ্রাবাদ বা অতিরিক্ত বাড়াবাড়ি করা, ঠিক আছে, আহ, কিছু কিছু ক্ষেত্রে মানে অতি রঞ্জিত। যখন আপনি একটা কথা বলবেন, ঠিক আছে মুজিববাদ, মুদ্রাবাদ, কিন্তু মুজিববাদের কবর রচনা করে দেওয়া হবে। তারপরে আরো অনেক অতিরঞ্জিত কথাবার্তা আমরা শুনেছি। ঠিক আছে, তারপরে এই যে ক্যান্টনমেন্ট ইট খুলে নিয়ে আসা হবে, তারপরে মানে গোপালগঞ্জকে মিশিয়ে দেওয়া হবে। এই যে কথাগুলো, তো এরা যারা ছাত্রলীগের যারা এদের মধ্যে ঢুকেছে তারাও তো আহ, ঠিক একই তাল দিয়ে দিয়েই কথা বলেছে তাদের বিশ্বাস অর্জনের জন্য। তাদের মতো করে চলেছে, তাদের সাথে গল্প করেছে, তাদের সাথে খেয়েছে। তো তারা একদম মানে একটা ঘোরের মধ্যে ছিল এই ১.৫ বছর। এই ঘোরটা কেটে গেছে হাদির মাধ্যমে, মানে হাদির আক্রমণের মধ্য দিয়ে সবার কিন্তু চোখ খুলে গেছে। এখন তারা কিভাবে বাছাই করবে যে তাদের মধ্যে কে শত্রু কে মিত্র, তাদের সাথে যারা চলাফেরা করেছে। এখন কিন্তু তারা আর পারবে না, যেরকম ছাত্রলীগ পারে নাই, এখন তারাও পারবে না। এখন তাদের সবার মধ্যেই আপনি যে যত বড় কথাই বলুক না কেন, যত উচ্চস্বরে বলুক না কেন, ১ হাদি মারা গেলে ১৪ হাদি দাঁড়ায় যাবে। ১ হাদির রূপা ১ হাদির বিনিময়ে ১ লাখ হাদি দাঁড়িয়ে যাবে। তো কোনোভাবে স্তব্ধ করা যাবে না, এই কথাগুলো এখন শুনছি। যতই লম্বা লম্বা কথা বলুক, এখনো সবার মধ্যে কিন্তু আতঙ্ক কাজ করছে। ইভেন নির্বাচন কমিশনের মধ্যে আতঙ্ক কাজ করছে, পুলিশের মধ্যে আতঙ্ক কাজ করছে, ইভেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রীর মধ্যেও আতঙ্ক কাজ করছে। সবার মধ্যে আতঙ্ক ঢুকে গেছে। সেই লম্বা লম্বা কথা এখন আর নেই। আমাদের যে সচেতন হওয়া উচিত ছিল এবং যেভাবে আমাদের চলা উচিত ছিল, যে আমরা ৫ই আগস্টের পরে একটা অনেক বড় একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই ৫ই আগস্ট অর্জন করেছি। কিন্তু এই ৫ই আগস্টের পরে আমাদের যেই চলাফেরা করা যেরকম হওয়া উচিত ছিল, একটা বাংলাদেশকে যেভাবে সাজানো দরকার ছিল, তরুণদের প্রতি মানুষের আস্থা ছিল, বিশ্বাস ছিল, এবং এই সরকারকে মানুষ অনেক আস্থার সাথে ডক্টর ইউনূসকে এনে বসিয়েছে দেশের পরিবর্তনের জন্য।
কিন্তু আমরা কি দেখলাম, মানে ওই 15 বছরের তুলনায় আরো বেশি খারাপ পর্যায়ে গেছে। এবং এই তরুণদের উপরে যে বিশ্বাসটা ছিল, সেই তরুণরা সেই বিশ্বাস দিনে দিনে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এখন এক হাদির আঘাতে সবারই হুঁশ ফিরে এসেছে যে 15 মাসে আমরা কি করেছি। ঠিক আছে, এখন সবার মধ্যে আতঙ্ক, সবার মধ্যে অনিরাপত্তা এবং সবার মধ্যে চিন্তার ছাপ। লম্বা কথা বললেও সবার মধ্যে এখন চিন্তার ছাপ। কি হতে পারে, কি হচ্ছে, কতজনের লিস্ট, এই কথাগুলো এখন সবার মুখে মুখে। কতজনের লিস্ট, সেই লিস্টে কাদের নাম। আর এরকম ফয়সালের মতো হাদির সাথে যেভাবে মিশেছিল, আপনার পাশে, আপনার ডানে, আপনার বামে, আপনি দেখেন আপনাদের মধ্যেও আছে। কখন আপনাকে শেষ করে দেয়, সেই চিন্তা এখন সবার মধ্যে। সো এখনো সময় আছে। মানে আমরা এই তরুণরা যারা শহীদ হয়েছিল, তাদের পরিবারের কান্না প্রায় আমার প্রোগ্রামে আসে। তাদের কান্না দেখলে আমার খুব খারাপ লাগে। এবং মানে তারা তারা কোথাও জায়গা পায় নাই। কোনো একটা মানুষ, কোনো একটা উপদেষ্টা, কোনো একটা, এই যে এনসিপি নেতারা জুলাই বিক্রি করে করে চলে, কোনোভাবেই তাদেরকে পাশে দেয় নাই, মানে পাশে দাঁড়াতে দেয় নাই, কোনোভাবে সহযোগিতা করে নাই, একটা মানুষও না। একজনের নামও আসে নাই যে তারা সহযোগিতা করেছে। এবং কয়েকজন বলেছে যে বিএনপি সহযোগিতা করেছে। একজন বলেছিল হাদি ওনাকে 5 লাখ টাকা দিয়েছিল। হাদি কিন্তু নিজেই চলতে কষ্ট হয়, কিন্তু একটা শহীদ পরিবারকে, শহীদ পরিবার খুব কষ্টে ছিল, ওনাকে 5 লাখ টাকা দিয়েছিল হাদি। এটা আমার প্রোগ্রামে বলে গেছে। কিন্তু এই যে হাসনাত আবদুল্লাহদের এত এত টাকা, এনসিপির এক একজনের কত কত টাকা, মাসুদ বলি, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি বলি, তারপরে আরো অন্যরা যারা, যাদের টাকার গল্প, তারপরে এই যে নাহিদ, তারপরে আসিফ ক্ষমতায় ছিল, মাহফুজ ক্ষমতায় ছিল, কিন্তু 2 পয়সার মূল্য দেয়নি এই যে এই আহত নিহত পরিবারদেরকে। তারা অনেকে না খায়া মরতেছে, এদেরকে 2 পয়সার মূল্য দেয়নি। চোখ উপরে উঠে গেছে, অহংকারে পা পড়তো না। ঠিক আছে, নিজেদের একটা কোথায় যেন চলে গেছে নিজেরা, এবং সেখান থেকে তাদেরকে কেউ নামাতে পারবে না। ক্ষমতা পেয়ে গেছে, টাকা পেয়ে গেছে, সবকিছুর একটা শেষ আছে। হাসিনাকে দেখে আমরা আসলে কোনো শিক্ষাই নিতে পারিনি। এখন যদি একটু শিক্ষা হয়, এখন যদি চেতনা ফেরত আসে, দেখেন আপনার আশেপাশে কে আছে, ডানে কে বসে আছে, বামে কে বসে আছে। কখন কার উপর, আমরা চাই না যে কারো উপর আঘাত আসুক হাদের মতো, কিন্তু সবাই সচেতন হওয়ার সময় এসেছে।